কিন্তু এই রাস্তা দিয়ে যাওয়ার সময় তোমরা বাঁ দিকে দেখতে পারবে ও ডান দিকে দেখতে পারবে দেয়ালে কি সুন্দর কারুকার্য করা হয়েছে। তো ঢুকে কিন্তু বাঁদিকে এরকম বসার কিন্তু অনেক জায়গা রয়েছে, এখানে কিন্তু বসে বিশ্রাম গ্রহণ করতে পারবে। তো নমস্কার দর্শক বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। ফিরে এলাম নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের কাছে। বন্ধুরা, উত্তর কলকাতায় গৌরীবাড়িতে কিন্তু অবস্থিত পরেশনাথ জৈন মন্দির। পরেশনাথ জৈন মন্দির ছাড়াও কিন্তু এখানে আরো 3টে মন্দির রয়েছে। এই 3টে মন্দির আমি আজকে ঘুরে দেখাবো, তোমাদেরকে ঘুরে দেখাবো। তা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবে। চলো যাও। এই রাস্তা থেকে এসলাম, এসে কিন্তু আমাদেরকে এই বাঁ দিকে যে রাস্তাটা আছে এই বাঁ দিকে কিন্তু যেতে হবে। এই রাস্তা ধরে সোজা গেলে বাঁদিকে পড়বে মন্দিরটা, কিন্তু এই রাস্তা দিয়ে যাওয়ার সময় তোমরা বাঁ দিকে দেখতে পারবে ও ডান দিকে দেখতে পারবে দেয়ালে কি সুন্দর কারুকার্য করা হয়েছে। বন্ধুরা, এই মন্দিরটা কিন্তু খোলা থাকে কিন্তু সকাল 6:30 থেকে দুপুর 12টা পর্যন্ত। আবার কিন্তু মন্দির খোলা হয় দুপুর 3টে থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত কিন্তু এই মন্দির খোলা থাকে। তো দর্শক বন্ধুরা, এখন আমরা প্রবেশ করলাম মন্দিরের ভিতরে। মন্দিরের ভিতরে ডান দিকে কিন্তু একটা ছোট পুষ্করিণীর মতন করা রয়েছে। এখানে কিন্তু রঙিন কিছু মাছও দেখা যায়। তো ঢুকে কিন্তু বাঁদিকে এরকম বসার কিন্তু অনেক জায়গা রয়েছে, এখানে কিন্তু বসে বিশ্রাম গ্রহণ করতে পারবে। এই হলো পুকুর। এখানে একটি ফোয়ারার মতন করা হয়েছে, এটি হয়তো বিকালবেলা হয়তো চালানো হয়। কলকাতার পরেশনাথ জৈন মন্দিরটি একটি ঐতিহাসিক ও ধর্মীয়ভাবে গুরুত্বপূর্ণ স্থান। 1867 সালে শেঠ বদ্রীদাস বাহাদুর মুকিম দ্বারা এই মন্দিরটি নির্মিত হয়েছে। এই মন্দিরটি জৈন সম্প্রদায়ের অন্যতম প্রধান তীর্থস্থান। মন্দিরটি শীতলনাথজির নামে উৎসর্গিত করা হয়েছে। শীতলনাথজি যিনি ছিলেন জৈনদের মধ্যে 10তম তীর্থঙ্কর। এই মন্দিরের স্থাপত্য অত্যন্ত সুন্দর কাচ, মার্বেল ও আয়না দিয়ে কাজ করা হয়েছে। মন্দিরের গর্ভগৃহে একটি ঘিয়ের প্রদীপ রয়েছে, যা এখনও 1867 সাল থেকে অবিরাম জ্বলছে। বন্ধুরা, এটা হলো মন্দিরের ঠিক বাঁদিকের অংশ। এই বাঁদিকের অংশে কিন্তু ঠিক এইখানে একটি ছোট্ট মন্দিরের মতন করা আছে। এখানে কিন্তু কিছু ভগবানের বিগ্রহ দেখা যাচ্ছে। বন্ধুরা, শুধু এখানে কিন্তু আমাদের ভারতীয় নাগরিকরা না, এখানে কিন্তু বিদেশিরাও কিন্তু আসেন। বন্ধুরা, মন্দিরে প্রবেশ করতে গেলে কিন্তু তোমাদেরকে এখানে জুতো খুলে যেতে হবে। এখানে জুতো রাখার জায়গা রয়েছে, এখানেও কিন্তু জুতো রাখার জায়গা রয়েছে। জুতো কিন্তু তোমাদেরকে নিজেদের দায়িত্বে কিন্তু খুলে রেখে যেতে হবে। মন্দিরের ভিতরে কিন্তু কোনো রকম ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি করা কিন্তু কোনো অ্যালাউ নেই। তাই মন্দিরের ভিতরে কিন্তু তোমরা ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি করতে পারবে না। মন্দিরের ঠিক ডান দিকে এই একটা অংশ দেখা যাচ্ছে। এখানে কিন্তু একটু পর্বতের মতন একটি স্ট্রাকচার করা হয়েছে।
যারা শিয়ালদা থেকে এখানে আসতে চাও, তোমরা শিয়ালদা থেকে ট্রেন ধরবে, ট্রেন ধরে নেমে যাবে বিধাননগর স্টেশনে। বিধাননগর স্টেশন থেকে কিন্তু তোমরা অটো ধরে নেমে পড়বে গৌরীবাড়ি মোড়ের ওখানটায়। গৌরীবাড়ি মোড় থেকে জাস্ট 2 থেকে 3 মিনিট হাঁটা পথ। আর যদি তোমরা মেট্রো করে আসতে চাও, কিন্তু তোমরা মেট্রো করে তোমাদের নামতে হবে শোভাবাজার সুতামুখী মেট্রো স্টেশনে। সেখান থেকে গৌরীবাড়ি যাওয়ার অনেক অটো পাওয়া যায়, সেই অটো ধরে তোমরা এখানে চলে আসতে পারো। বন্ধুরা, পয়সাম মন্দিরের পাশেই কিন্তু তোমরা দেখতে পারবে দাদাজির যে মন্দিরটা, কিন্তু মন্দিরের ভিতরে একটা অনুষ্ঠান চলছে বলে মন্দিরের ভিতরে আমি ফটোগ্রাফি আর ভিডিওগ্রাফি করতে পারলাম না। এমনি তো মসজিদের ভিতরে ফটোগ্রাফি ভিডিওগ্রাফি পুরো বারণ। তোমরা ভিতরে এসে কিন্তু তোমরা পুরো দেখতে পারবে। এটা কিন্তু দাদাজির যে মন্দিরটি। এবার চলো তোমাদেরকে আমি অন্য একটি মন্দির দেখাচ্ছি। বন্ধুরা, দাদাজির জিও মন্দির দেখার পর কিন্তু তোমরা এই রাস্তা ধরে এখানে আসবে। এসে কিন্তু এখানে দেখতে পাবে মহাবীর স্বামীজির মন্দির। এটা কিন্তু মন্দিরের সেই এন্ট্রি গেট, আর এ হলো সেই মন্দিরের পিছন দিকে অংশটা। পরেশনাথ জৈন মন্দিরে মেন মন্দির ঢোকার ঠিক বাদিকে তোমরা দেখতে পারবে চন্দ্রপৌজির মন্দির। ঠিক এখান থেকেই ঢুকতে হবে। বন্ধুরা, এখন তোমাদেরকে আমি দেখাচ্ছি চন্দ্রপৌজির মন্দির, ঠিক তার পাশেই রয়েছে। বন্ধুরা, চন্দ্রপৌজির মন্দিরে ওঠার সময় দেখতে পারবে বাঁ দিকে ও ডান দিকে দুটি সিংহ মূর্তি, আর ঠিক ওপরে রয়েছে কিন্তু এই মন্দিরটি। আর চন্দ্রপ্রভু মন্দিরের মূল প্রবেশদ্বারের ঠিক ওপরে দেখতে পাওয়া যাচ্ছে মন্দিরের মানে ঢোকার সেই প্রবেশদ্বারটি। ঠিক ওপরে রয়েছে কাঠের দরজার মতন করা 3টি, দেখে মনে হচ্ছে বহু দিনের পুরনো। যত সন্ধে হয়েছে ভিড় কিন্তু বেশ ভালোই হয়েছে। দেখতে পাচ্ছ কত ভিড় হয়েছে। বন্ধুরা, এখন সন্ধ্যা হয়ে গেছে। এখন রাত্রিবেলা মন্দির চত্বরের ভিডিওটি তোমরা দেখো। তা আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে কিন্তু অবশ্যই একটা লাইক করতে পারো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো। তা কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট কিন্তু অবশ্যই করে কিন্তু জানাবে। তা ফিরে আসবো নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থাকো। ঠিক আছে?